जय श्री महाकाल। ओम काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता चविता धूमावती तथा पगला सिद्धविद्या च मातंगी कमलात्मिका दश महाविद्या सिद्धविद्या प्रकृतिता जय मा तारा जय जय तारा। सरासरि अनुष्ठान आज के टीवीते लाइव अनुष्ठान चलছে যাদের জন্মকুষ্ঠী হাতের কাছে আছে মানে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আপনাদের হাতের কাছে আছে তারা ফোন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আলোচনা হচ্ছে যেটা হচ্ছে যে আজকের দিনে প্ল্যানেটারি পজিশন যদি বলি তাহলে বলবো যে বৃষ রাশির ঘরে মঙ্গল বসে আছে এই মুহূর্তে, শনিদেব আছে মিনে, রাহু আছে কুম্ভে, রবি আছে মিথুনে, বৃহস্পতি শুক্র এবং বুধ এই তিনটে প্ল্যানেট কর্কট রাশির ঘরে বসে আছে, কেতু আছে সিংহের ঘরে, আর আজকের দিনে চন্দ্র আছে এই মুহূর্তে ধনু রাশির ঘরে। তা এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। এছাড়া প্রতিটা মাসেই যেরকম দেখুন বৃহস্পতি এক একটা ঘরে কম বেশি 1 বছর, শনিদেব এক একটা ঘরে 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে থাকে, সবাই জানেন কম বেশি। যার জন্যে যখন এই প্ল্যানেটগুলো কোনো গোচর করে ট্রানজিট হয় তখন কিন্তু সেইটা প্রাণী জগৎ বা জীব জগতের ওপর কিন্তু একটা বিরাট এফেক্ট ফেলে। তা আর অন্যান্য প্ল্যানেটগুলো কি তার মানে কোনো মূল্য নেই? সেগুলোরও কিন্তু বিরাট গুরুত্ব আছে। এই যে একটা ফোন আছে আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলেছিলাম। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ। তো আমি আমার নিজের সম্পর্কে জানবো। কোথা থেকে? আমি স্যার বলছিলাম ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে। রামগড়। হ্যাঁ, রামগড়। আচ্ছা, একটু সঙ্গে থাকবেন। বলুন ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার স্যার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। 23/8/2004। এটা কার? এটা স্যার আমার নিজের। আচ্ছা, জন্মের সময়? হ্যাঁ, জন্মের সময় হচ্ছে স্যার রাত্রি 2:30টা। ঠিকঠাক তো? হ্যাঁ, রাত্রি 2:30টা। কোথায় জন্ম, কোন জেলা? আমার স্যার জন্ম হয়েছে মেদিনীপুর জেলা, প্রপার মেদিনীপুরে। ঠিক আছে ভাই, তোমার বয়সটা তো অনেক কম। 2004-এ জন্ম মানে তোমার বয়স হলো 21 ইয়ার্স। হ্যাঁ, ওরকম 21 প্লাস হবে। যাই হোক, তোমার আমার স্যার খুবই ভালো লাগে আপনাদের প্রোগ্রাম। আমার চ্যানেলের পর্দায় আমি দেখি, তো আমার প্রোগ্রাম খুবই ভালো লাগে। তো আজকে লাইনটা পেয়ে গেলাম আর কি, তো খুবই ভালো লাগছে স্যার। তো স্যার আমি তো জানেন প্রশ্নটা আমার ক্যারিয়ার নিয়ে। আমার ক্যারিয়ার বলতে গেলে আমার জন্য ভালো পড়ছি কিন্তু ঠিক মতো আমি ফল পাচ্ছি না। আচ্ছা, আমি মানে যতটা পাওয়ার কথা ততটা পাচ্ছি না, বা মানে আমি সামনে দেওয়ার চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে যেন কেউ মানে তালা জাদু করে রেখেছে, চেষ্টা করলেও যেন ম্যাজিকের মতো কাজ করছে না। আচ্ছা, এবারে আমি বলি এক এক করে। এডুকেশন অনেকটাই হওয়া উচিত ছিল, কতটা হয়েছে? আমার স্যার এডুকেশন হয়েছে বলতে গেলে স্যার আমি এখন কলেজে পড়ছি। আমার 3rd ইয়ার চলছে। একটা বিষয় সাপ্লি আছে, তবে ওটা পরীক্ষা দিলে আমার হয়ে যাবে। আমি এখন কলেজে পড়ছি, আর একটা ইয়ার হলে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমার ভাই আসছে এখানে মিথুন লগ্ন, আর রাশি এসছে তুলা। হ্যাঁ। অ্যালার্জেটিক প্রবলেম, স্কিনের প্রবলেম কিছু আসছে? হ্যাঁ, অবশ্যই স্যার। আমার জানেন মানে স্কিনে প্রচুর পরিমাণে যেন ব্রণ হয়ে যায়, এত ব্রণ আছে না, আমি ডাক্তার দেখাই। আসবে পাশাপাশি খার অ্যালার্জিও হবে। হ্যাঁ, মানে অ্যালার্জি হয় মাঝে মধ্যে চুলকায়, তো গোটা শরীরে চুলকায়। তোমার এই 4টা সোমবার জন্ম ছিল ইংরেজি মতে। হ্যাঁ, আমার সোমবার জন্ম ছিল ইংরেজি মতে। ভাই শনির দশা চলছে, মহাদশা 2009-এ লেগেছে, 2028 অব্দি চলবে শনির মহাদশার সাথে বৃহস্পতির অন্তর্দশা। আচ্ছা, এই পিরিয়ডে তোমার জন্মের পর এই পিরিয়ড 2009 থেকেই আমি যদি ধরি 9 থেকে 26 এর মধ্যে পায়ে চোটাঘাত পেয়েছো? হ্যাঁ, না স্যার আমার পায়ে কোনো চোটাঘাত সেরকম পাইনি। একবার মাঝে মধ্যে ব্যথা করে কিন্তু চোটাঘাত লাগে। তোমার পা নিয়ে কিন্তু ভুগবে। হ্যাঁ, ওই তো আমার পায়ের মাঝে মধ্যে ব্যথা করে। আচ্ছা, তোমার অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত যোগ হয়েছে? হ্যাঁ স্যার, আমার হয়েছিল একবার ছোটবেলার সময় হয়েছিল মাথা ফেটে গেছিল, রক্ত বেরিয়ে গেছিল। তো দিয়ে আমার বাবা মা সখীরা মানে আমার নিয়ে গেছিল হসপিটাল। আমি এখন কি পড়ছো? আমি স্যার এখন পড়ছি বলতে গেলে ইংলিশে অনার্স পড়ছি। আমার একটা ইয়ার হলেই কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি কোনো চাকরির ইন্টারভিউ দিচ্ছ? না স্যার, আমি চাকরির ইন্টারভিউ দিই, কিন্তু আমার ইন্টারভিউর জন্য বাবা মাকে আন্টিকে কল করছে যে ছেলেকে যদি পাঠাতে পারে তাহলে লাগাতে পারলে হবে। কিন্তু মা বলছে এখন মেডিকেলে যাবি না, আর এখন মেডিকেল পারবি না, এখন মেডিকেলে যেতে হবে না, এখন এটাই তো পরে না হয় যোগাযোগ করে অনলাইনে
করা যাবে, তো এটা বলছে। এই মুহূর্তে তোমার প্ল্যানেটারি পজিশন আমি যা দেখলাম এখন তোমার হ্যাঁ। 11th হাউসে রাহু, আর আমার প্রোগ্রামগুলো যদি দেখতে হয় গুগলে যাবে জ্যোতিষ আচার্য তাপস্যাসী অথবা আমি তো ইউটিউবে। খুবই ভালো লাগে, আমার চ্যানেলের প্রত্যেকটা প্রোগ্রাম আমার ভালো লাগে। আজকে লাইনটা পেয়ে গেলাম আপনার, তো খুবই ভালো লাগছে। কিন্তু স্যার জানেন, আমার আরেকটা প্রশ্ন আছে। আমার মানে আমি আমার নিজের ব্যাপারে কনফার্ম করতেই না, মানে আমার একটা নাকি কালসর্প দোষের সৃষ্টি আছে, নাকি এটা নিয়ে এটা গণনা করেছিলাম বলেছিল, তখন এটা কি তোমার ভাই একটা জিনিস খুব ভালো আছে, 11th হাউসে রাহু আছে। যাদের একাদশ ভাবে রাহু থাকে তাদের জীবনে প্রচুর পয়সা দেবে, তুমি টেনশন নিও না, তোমাকে পয়সা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার 1 মিনিট, মঙ্গল, রবি, বুধ, ছোট ভাই বোন তোমার পরে কেউ আছে? হ্যাঁ স্যার, আমার আছে, আমার দুটো ভাই আছে, আমার নিজের নয়, আমার কাকুর ছেলে মেয়ে। শরীর টরীর গুলো ঠিক আছে তাদের? তাদের শরীর তৈরির খেয়াল পৌঁছাতে হাত পেয়েছে। আচ্ছা, লাইনে আছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, লাইনে আছি। চাকরির জন্য চেষ্টা করতে পারো আগামী বছর, মানে 2027 জুনের মধ্যে নতুন একটা জব পেতে পারো। ও মানে কন্ট্রোভার্সিয়ালি ভাবে মানে জুন মাসের দিকে যাবো, তাই তো? আমি জুন অবধি টাইম রয়েছে, এই 1 বছরের মধ্যে নতুন জব হলেও হতে পারে। হ্যাঁ। আচ্ছা, ভালো আছেন তো আপনি? অনেকদিন পর দেখা, মানে চ্যানেলে মানে আপনার লাইনটা পেলাম, তো ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক আছি। তুমি পাথর টাথর পড়েছো কিছু? আমি তো পাথরটা পড়েছি, বলতে গেলে আমি একটাই পাথর পড়েছি, আমি পাথরটার নাম জানি না স্যার, কিন্তু আমি পড়ে আছি মোটামুটি। আমি তোমাকে সাজেশন একটা দিয়ে দিচ্ছি, অনলাইনে এরকম কেউ বলেন, আমি তবু তোমাকে বলে দিচ্ছি, তুমি একটা রক্ত প্রবাল একদম মাস্ট পড়বে, আর একটা তোমার গোমেদ পড়বে, এই দুটো পাথর তুমি পড়ো। স্যার শুনুন না, আমি যেমন এখন একটাই করি, সকালবেলায় উঠে ঠাকুর প্রণাম করি। হ্যাঁ, নিয়মিত করো, আর দুটো পাথর বললাম পড়ে নিও। ফিউচারে যদি কোনো বড় সমস্যা হয়, তুমি আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, ওটা নোট করে নাও। দেখতে থাকো প্রোগ্রাম, আর এই বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8420335155, এই নাম্বারটা হচ্ছে আমার বুকিং নাম্বার। যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবারে আমি আসছি আলোচনায় যেটা করছিলাম, যে প্রতিটা প্ল্যানেটই নির্দিষ্ট টাইম অন্তর গোচর করে। যেরকম 5ই জুলাই শুক্র সিংহ রাশির ঘরে চলে যাবে, কেতুর সাথে থাকবে আগামী 5ই জুলাই। 7ই জুলাই বুধ মিথুনে যাবে, রবি এবং বুধ সেক্ষেত্রে একসাথে থাকবে 7ই জুলাই। 15 জুলাই চন্দ্র বৃহস্পতি একসাথে কর্কট রাশির ঘরে অবস্থান করবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি আমার ছেলের জন্য একটু জানছি। কোথা থেকে করছেন? আমি দমদম থেকে করছি। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থটা বলুন। 22/1/1998। 22/1/1998। জন্মের সময় বলুন। রাত্রি 9:19 কলকাতায়। ছেলে তো? হ্যাঁ। কি প্রশ্ন, কি জানতে চান? এরিয়া সম্পর্কে, ও সার্ভিস করছে, ও আরো এটা জানুন, ওর তুলা রাশি এবং কন্যা লগ্ন। হ্যাঁ, এটা জানি। আচ্ছা, পড়াশোনা তো হওয়া উচিত। না, পড়াশোনা করে ও চাকরি করছে, ও বিটেক কমপ্লিট হয়েছে। ও তাহলে এখন কি জানতে চাইছেন মেন? বলছি ও আরো যেটা সার্ভিস করছে, ওর থেকে আরো বেটার সার্ভিসে বেটার কিছু চাইছে তো? হ্যাঁ। একটা আংশিক কালসর্প যোগ আছে, শনি ভঙ্গ কালসর্প যোগ আছে। আচ্ছা, এর বিয়েও কিন্তু একটু দেরি আছে। যদি এই আগামী বছরের মধ্যে হয়ে গেল ভালো, না হলে কিন্তু একটু লেট হতে পারে। আচ্ছা। কারণ এর সপ্তম ভাবে শনি বসে আছে, বর্তমানে বুধের দশা চলছে। 39 সাল অব্দি, 2039 অব্দি বুধের দশা, বুধের সাথে শুক্রের অন্তর্দশা চলছে। এই মাঙ্গলিক দোষফোষ কিছু দেখছি না, সেরকম কিছু নেই। তবে আংশিক কালসর্প একটা আছে। এডুকেশনের জায়গা ঠিক আছে। আপনি বলছেন চাকরি, সপ্তম অষ্টম দশম, খুব ভালো চান্স আছে। ওকে বলুন আগামী 1 বছর চাকরির জন্য দারুণ কানেকশন আছে ওর। আচ্ছা, ঠিক আছে, ভালো কানেকশন আছে, চেষ্টা করতে বলুন। সপ্তম অষ্টম নবম দশম 7 8 9, গত বছরই তো হয়ে যাওয়া উচিত ছিল এটা। এখন এই রিসেন্ট এই 1.5 মাস হয় ব্যাঙ্গালোরে গেছে, একটা চাকরি চেঞ্জ করে গেছে। ছেলে ভালো, আপনার ছেলে খুব মায়া দয়া আছে, ছেলে বিশাখা নক্ষত্রে জন্মেছে, ছেলে এমনি ভালো, তবে মাথা কিন্তু গরম আছে। আপনার ছেলে তো, আপনি ভালো বলতে পারবেন। না, এটা ঠিক করা, হঠাৎ করে মাথা গরম, পেটের প্রবলেম, ব্লাড রিলেটেড প্রবলেম, এগুলো নিয়ে ভুগবে। হ্যাঁ, আর বাবার হেলথ নিয়েও প্রবলেম হবে। ঠিক আছে। আচ্ছা। এবারে চাকরি বেটার যদি আরো দরকার হয়, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন, আমি করে দেবো। যেটা হচ্ছে বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8420335155, ওই নাম্বারটা আপনি একটু নোট করে নিন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাত্রিরে 10টার পর করবেন, আমি কথা বলবো অবশ্যই। আচ্ছা আচ্ছা। আগামী 17ই জুলাই রবি বৃহস্পতি কর্কটে থাকবে, 17ই জুলাই। তা আজকের দিনে প্ল্যানেটারি পজিশন আমি আগেই বললাম যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, এটা আমরা নিয়ে আসি পৃথিবীতে। যখন একটা বাচ্চা পৃথিবীতে আসে জন্মের পর, তার কিন্তু প্ল্যানেটারি পজিশন কি থাকে ওই মুহূর্তে ল্যাটিটিউড লংটিটিউড ধরে ক্যালকুলেশনটা করা। এই জন্য বলা হয় যে আপনার বাচ্চার বা আপনার জন্ম তারিখ, জন্ম সময়টা সঠিক দিন। আপনি যদি সঠিক দিতে পারেন তবেই তো সঠিক বেরোবে, আর যদি ভুল দেন ক্যালকুলেশন ভুল বেরোবে। পুরো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এখানে গোজামিলের কোনো জায়গা নেই। যে জ্যোতিষ জানে না সে গোজামিল মারবে, আর যদি জানে সে একদম ক্যালকুলেশন, তারও যা হবে, এক্সেরও যা হবে, ওয়াই এরও তাই হবে। এটা হচ্ছে সিস্টেম। তা দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা, এরকম কেস প্রচুর আসে। যেরকম আমার চেম্বার আমি করি উত্তরবঙ্গে, যেরকম যাই, পাশাপাশি গুয়াহাটিতেও আমি যাই। যারা উত্তরবঙ্গের বা নর্থ ইস্টের লোক আছেন তারা যোগাযোগ করতে পারেন, বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, এটা নোট করে নিন। এছাড়া গুগলে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস্যাসী, ওটা আপনি সার্চ করলে আমার পেয়ে যাবেন। আমাকে ইউটিউবে গিয়ে সার্চ করলে জ্যোতিষ আচার্য তাপস্যাসী, ওখানেও পেয়ে যাবেন। দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা চলছে, আমি বলবো ভাই কোর্টে যাওয়ার আগে একবার পারলে যোগাযোগ করো। যাদের বাচ্চা নিয়ে খুব সমস্যা, মানে সন্তান আসবে না, আসছে বা ডাক্তার বলেছে যে চান্স কম, সেরকম ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারো। আমি বলছি না যে আমি ভগবান, কখনোই না, কিন্তু কিছু কাজ আছে, তন্ত্রমতে কিছু কাজ আছে, চেষ্টা করা যেতে পারে। এরকম সমস্যা যারা আছে, প্রথম দেখবো যে আদৌ সন্তানের যোগ আছে কিনা। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি আগরপাড়া থেকে ফোন করছি। হ্যাঁ। আমি একটু আমার দাদার বিষয়ে জানতে চাই। একটু ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 19 আগস্ট 1974। 19/8/1974। 19 আগস্ট, হ্যাঁ। জন্মের সময় বলুন। বিকেল 6টা 15। বিকেল? হ্যাঁ সকাল না বিকেল? বিকেল 6টা 15। ওকে, কোথায় জন্ম হয়েছে? এখানেই? আর কলকাতাতেই, হ্যাঁ। আচ্ছা, আগরপাড়া। মেনলি কি প্রশ্ন? আচ্ছা, প্রথমে বলি, এর হচ্ছে বেরোলো মকর লগ্ন আর সিংহ রাশি, মাঙ্গলিক দোষ পেয়েছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা, মেন প্রশ্নটা কি? আচ্ছা, প্রশ্ন আসলে মানে এটা কাজকর্ম নিয়ে। 74 সালে জন্ম, মানে এজটা অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। বয়সটা অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ। এবার গত বছর, এখন কি এই মুহূর্তে উনি কি বেকার একদম বসা? একদম না, বেকার নয়, উনি আসলে মিউজিশিয়ান তো। এবার হঠাৎ করে সব জায়গা থেকে মানে রোজগারপাতি একদম কাজকর্ম বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে সব চারদিক থেকে। কতদিন ধরে এই ব্লকেজটা রয়েছে? এই 1-1.5 মাস 2 মাস হতে চললো আর কি। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করবেন তো, উনি যদি সরাসরি কথা বলতে করতো ভালো হতো। ওনার আত্মীয়, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে কোনো সমস্যা আছে কিনা? নিকট আত্মীয় না, সেরকম সমস্যা তো কিছু নেই। আচ্ছা, অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত লাইফে হয়েছে কিনা? টাকা পয়সা জীবনে নষ্ট হয়েছে কিনা? আপনি তো বলতে পারছেন না এগুলো ঠিকঠাক। তবে এই মাথায় রাখবেন, এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন যা আছে, বৃহস্পতি সপ্তমভাবে বসেছে, 7, 8, 9, 10, 11, 12 লগ্ন। নতুন কাজের যোগাযোগ আসতে পারে, না আসার কিছু নেই। তবে আমার মনে হয় একটু ভালো হতো, এটা গত বছরই যদি আরেকটু কাজের জন্য ঝাঁপাতো ভালো হতো। খুব ভালো কানেকশন ছিল। একাদশে রাহু ওনাকে জীবনে পয়সা দেয়নি এমন নয়, পয়সা ওনাকে দিয়েছে, হয়তো পয়সা রাখতে পারেননি। ঠিক আছে? এমনি চার্ট ওই বললাম যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালালে একটু সাবধানে চালাতে হবে। আর অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাতের যোগ কিন্তু প্রবল রয়েছে। জানি না আগে হয়েছে কিনা, উনি করলে বলে দিতে পারতেন। যাই হোক, অপারেশনের কথা ওনাকে ডাক্তার অপারেশনের কথা গল ব্লাডার স্টোন এসব বলেছেন। এটা টাকা পয়সার জন্য এখনো করানো হয়নি, আসলে কাজকর্মের অবস্থা নেই একেবারেই। হবে, এটা এই বছর না করলে সামনের বছরে করতেই হবে, কারণ বৃহস্পতি অষ্টম ভাবে যখনই ঢুকবে আবার হয়ে যাবে। কারণ এমনি ওনার বার্থ চার্টে শনি মঙ্গল কানেকশন হয়ে বসে আছে। ঠিক আছে? আর যদি মনে হয় যে জব চেষ্টা করছি, কোনো না কোনো জায়গায় একটা অদৃশ্য শক্তি আমাকে আটকে দিচ্ছে, সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ভালো থাকবেন। দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা আছে, এরকম বলে দিলাম। যাদের আছে করবেন। আর যারা চাকরি নিয়ে চেষ্টা করছেন, ধরুন চাকরি করছেন চলে গেছে, বা চাকরির চেষ্টা করে যাচ্ছেন, নতুন জব কোনোভাবেই হচ্ছে না, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, নমস্কার নেবেন। হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে বলছি, আমি একটু আমার ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন।
এটা বলছে যে 18th আগস্ট 1961 1960 জন্মের সময়? 2:12 দুপুর 2:12। আচ্ছা, এই চ্যানেলটা দেখা হয়? হ্যাঁ দেখি, আবার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। ও, তার মানে এর আগে কি করেছিলেন আমাকে এরকম? হাওড়া থেকে একটা করেছিল এই ডেট অফ বার্থ এরকমই? না, আমি এই প্রথম করছি। আচ্ছা, হাওড়া জেলায় জন্ম? না, হাওড়া না, আমার জন্ম হচ্ছে কুড়ুমগ্রাম বলে একটা গ্রাম। সেটা কোন ডিস্ট্রিক্ট? হয়তো পাবেন না, সেটা হচ্ছে নলাটি, বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্ট? নলাটি, বীরভূম। হ্যাঁ, বুঝে গেছি। একটু ধরুন, মেন প্রশ্ন কি আপনার রাশি তুলা আর লগ্ন আসছে ধনু। আমার প্রশ্ন হচ্ছে যে কেতু, বুধ, শুক্র, কেতু শুক্র অন্তর্দশাগুলো অন্যান্য সব মানে ওই গ্রহের দশার অবস্থায় শুক্রের অন্তর্দশা খুব ভালো গেছে। এখনো তো শুক্রের দশা চলছে। খারাপ যাচ্ছে কেন, এটাই প্রশ্ন হচ্ছে। আমি যাবে না, ভালো হওয়ার কোনো চান্স আছে? বলছি শুক্রের দশা চলছে এখন, মানে মহাদশা যেটা চলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনার ষষ্ঠপতি সপ্তমে হয়তো বসে আছে, কিন্তু সেটা ষষ্ঠপতি তো। আর মাথা গরম একটু? মাথা গরম সেরকম না স্যার, মাথা আমার খুব একটা গরম না, কোনো কিছুর মধ্যে থাকি না, মানে শান্তিপ্রিয়। কোনো ডিসিশন দুমদাম নিয়ে নেন? হ্যাঁ, হুট করে ডিসিশন নেন? দুমদাম নিই না, ভেবে চিন্তেই নিই। আচ্ছা, একটু ধরুন, বাড়ির বাস্তু কি মনে হচ্ছে ডিস্টার্ব আছে? আপনার বাড়িতে মা আছেন বেঁচে? না, মা বেঁচে। হ্যাঁ, বাড়িটা পুরনো বাড়ি? না, বাড়িটা পুরনো না, মোটামুটি আপনার এই 17-18 বছর হলো। আপনি যখন জন্মেছিলেন তখন বাড়িটা কি পুরনো ছিল? না, তখন আমরা অন্য জায়গায় থাকতাম, আমরা বাড়ি করে জায়গা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বাড়ির বাস্তুটা একটু ডিস্টার্ব আছে। আপনার মেন প্রশ্ন হচ্ছে যে কেন কাজে বাধা আসছে, তাই তো? হ্যাঁ, অর্থনৈতিক অবস্থাটা ওটা ভালো যাচ্ছে না, প্রফেশনটাও ভালো যাচ্ছে না। ভালো যাবে না এরকমই চলবে? একটু দশাটা দেখে নি ভালো করে, দশাটা শুক্রের দশা হবে কিনা, না চলে যাবে? একটু ধরুন, আপনার এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন যা, আপনার জব করেন কোনো? হ্যাঁ। আচ্ছা, ভালো হবে আগামী বছর দাদা, একটু সময় লাগবে, কারণ এই মুহূর্তে বৃহস্পতি আপনার অষ্টম ভাবে বসে রয়েছে। দ্বিতীয় পতি যদি অষ্টমে, অবশ্য হ্যাঁ কিছুটা পাবেন, কারণ কর্কটে বসে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, যখন কিছুটা হলেও পাবেন। আপনার বৃহস্পতি নিচস্থ আছে, এটাকে পাওয়ার দরকার। হ্যাঁ, আপনার শনির সঙ্গে আছে, চন্দ্রের চতুর্থে নিজভঙ্গ যোগ হয়েছে তো। হ্যাঁ, কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার মকরে, ওটা নিচস্থ হয়ে গেল। কর্কটেও যেরকম উচ্চস্থ, মকরে নিচস্থ। আপনি পোকরাজ পড়েছেন কোনো? না, আমি তো এমনি একজনকে দেখেছিলাম, আমাকে ওইসব কিছু বলে। আচ্ছা, যাইনি আমাকে, আমি শুধু বলতে যাচ্ছি যে পোকরাজের নিয়ে আপনার দেখো আমার বাড়িতে যে টিউশন প্রফেশনটা কি চলে যাবে, না স্টপ হবে, না ভবিষ্যতে অর্থের যে কোনো প্রবলেম? দেখুন, দ্বিতীয় ভাবে শনি যদি থাকে, সে শনির কাজটা কি ডিলে করা, স্লো মুভিং প্ল্যানেট, ডিলে করা, সমস্যা এগুলো সৃষ্টি করবে। শনি যেহেতু আছে, মাঝে মধ্যে অর্থনৈতিক কষ্ট, কিন্তু এবছর কিছু পাবেন আপনি। এটা কি মানে পরবর্তী শুক্রের যে এটা ভালো পাবো, না এরমই চলবে? শুক্রের দশা, শুক্র অ্যাকচুয়ালি আপনার ষষ্ঠপতি, একাদশপতি, সপ্তম ভাবে বসে আছে। তা যেহেতু ষষ্ঠপতি, আপনার ইউরিনাল প্রবলেম সুগার জাতীয় কিছু দিয়েছে? না, এখনো হয়নি। ওইটা হতে পারে, একটু সাবধানে থাকতে হবে। আর বাবা কি আছেন? না, বাবা হ্যাঁ, আপনি রেগুলার একটুখানি করুন, কি বলে ওটাকে, কর্পূর আছে না গুঁড়ো, একটু জলে ফেলে রেগুলার স্নানটা করুন। আর যদি পয়সা না থাকে হাতে, একটা টোপাজ হলেও পড়ুন, আর একটা রক্ত প্রবাল পড়ুন। এই দুটো স্টোন আপনি পড়ে নিন। শুক্রের দশাটাই খারাপ যায় পরবর্তীকালে? না, এরকম ভাবার কোনো কারণ নেই, আপনার অত ভয় পাওয়ার কিছু নেই। ইউরিনাল প্রবলেম দিতে পারে। আচ্ছা। আসছি এবারে 17ই জুলাই, যেটা বলছিলাম, রবি বৃহস্পতি কর্কট রাশির ঘরে অবস্থান করবে। যাদের কর্কট লগ্ন, কর্কট রাশির জাতক জাতিকা আছেন, নতুন জবের জন্য যাবান, উচ্চ বিদ্যার জন্য ঝাঁপান। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি হুগলির আরামবাগ থেকে পবিত্র ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? 12ই ফেব্রুয়ারি 1992। 12ই ফেব্রুয়ারি 1992। হ্যাঁ। জন্মের সময় বলুন? বিকেল 4:50। জন্ম কোথায়? হুগলি? হ্যাঁ, আরামবাগ, হুগলি। কি প্রশ্ন ভাই? আমার একটু প্রশ্ন কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, ওকে। তোমার হচ্ছে কর্কট লগ্ন, আর রাশি হচ্ছে তোমার বৃষ রাশি। হ্যাঁ, কর্কট লগ্ন, বৃষ রাশি। 3-4। আচ্ছা, এখন কি করছো? এখন আমি প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত এবং গভর্নমেন্ট
জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। তোমার বাবার হেলথ কেমন আছে? আমার বাবা মারা গেছেন 2012 সালে। ওই কারণেই তো জিজ্ঞেসটা করলাম। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9, 92-তে জন্ম, তার মানে বয়স কত হলো এখন? 8 এদিকে। আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। লাইফে একাধিক রিলেশন এসেছে? হ্যাঁ, যখন কলেজে পড়তাম তখন ছিল। তোমার লাইফে আবারও আসবে কেউ? কৃত্তিকা নক্ষত্রে জন্ম, মাথা গরম? না, মাথা একটু একটু গরম হয়ে যায়, ধর ঠিক আছে। মাথার চুল উঠে যাচ্ছে সামনের দিকে? হ্যাঁ, কপাল চওড়া হতে থাকবে। আর অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত যোগ আছে। তুমি লিখে রেখে দাও আজকে ডেট দিয়ে, যেই ডেটে বললাম, ঠিক আছে? আর একটুখানি তোমাকে যেটা প্রতিকার কিছু করেছো এখন অবধি কারোর কাছে? না না, প্রতিকার কিছু করিনি। মেন সমস্যাটা কি আমাকে বলো তো এই মুহূর্তে? এই মুহূর্তে সমস্যা বলতে ওই গভর্নমেন্ট জব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। সরকারি চাকরি। তোমার দশমপতি সপ্তমে বসে রয়েছে, পঞ্চমপতি সপ্তমে বসে, সপ্তম অষ্টম নবম দশম, দশমপতি। তুমি এবছর তো কিছু হবেই না, যদি চাকরি হয় আগামী বছর একটা ভালো জব পেতে পারো আগামী বছর। আচ্ছা, এবছর চান্সটা অনেক কম। হ্যাঁ, কি বলছেন? এবছর তোমার চান্সটা একটু কম, তবে একদম খারাপও যাবে না, কারণ তোমার বৃহস্পতি লগ্নে বসে আছে, মানে নবম ভাবে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। তুমি চেষ্টা করতে পারো, বাট সরকারি চাকরির যে বলছো সেই জোরালো কানেকশনটা কিন্তু সরকারি চাকরির এখানে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেনলি কি হয়? হ্যাঁ যাবে, বলো। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। বলছি স্যার 2027-এ কি চান্সটা বেশি থাকবে? ভালো চান্স থাকবে, মানে নতুন জব পাওয়ার, বা যে জবটা করছো সেখানে কোনো প্রমোশন। স্যার সত্যি কথা বলি, আপনার অ্যাস্ট্রোলজির প্রতি আমার কোনো বিলিভ থাকে না, কিন্তু আপনাকে ফোন করে দেখলাম যে আপনি যতগুলো বললেন অনেক তো ফেক অ্যাস্ট্রোলজার থেকে, অ্যাস্ট্রোলজির প্রতি আমার পুরো বিলিভ থাকে, তো আপনার প্রতি যে সমস্ত তথ্যগুলো দেখুন সঠিকই আছে। দেখো ভাই, একটা কথা বলি তোমাকে, কোনো প্রফেশন আছে পৃথিবীতে, ধরো টিচার বলো, আমলা পুলিশ বলো, সব জায়গায় কোনো না কোনো জায়গায়। হ্যাঁ, আমি আপনার পুরো প্রচারের জন্য বলিনি, আমি খুব লজিক্যাল পার্সন, তো আপনি যেহেতু বললেন আমি বিশ্বাসও করতাম না, হঠাৎ করে ফোন করলাম, কিন্তু আপনার কথাবার্তাগুলো তো দেখলাম সমস্তটাই মিলে গেল, খুবই ভালো লাগলো। দেখো একটা জিনিস বলি, যে পড়াশোনা করে জ্যোতিষটা করছে তারা বলতে পারবে সঠিক জন্ম তারিখ জন্ম সময় পেলে। আমি এটা একটু আগেই আলোচনা করলাম, তা যারা জানে না তারা তখন এদিক ওদিক ঢিল ছুটতে থাকবে। এই কারণে কোথাও আসেন, তাহলে আমি কন্ট্যাক্ট করতাম। তুমি আমাকে অনলাইনেও করতে পারো, বুকিং নাম্বারটা রেখে দাও। আমার যেরকম, আমি নর্থ বেঙ্গলটা বেসিস করি, উত্তরবঙ্গ এবং গুয়াহাটি, কলকাতায় আছি। কলকাতায় আমি 14 তারিখ আমি একটা আপনাকে লাস্ট কোশ্চেন, অনলাইনে আমরা অনেকেই ফোন করছি, লাস্ট মানে কতগুলো এক্সামের একদম লাস্ট ফেজে এসে গেছি আর কি, তখন একদম সমস্ত ক্লিয়ার করেছি। তো 2027-এর ওই ফার্স্ট এর মধ্যেই, মানে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সব লিখতে হবে। তো আমি কি আশা করতে পারি এটা? তুমি রেগুলার নিয়মিত গুঁড়ো কর্পূর জলে ফেলে স্নান করো, গাড়িতে রাত্রিরে ঘুমাতে যাবে যখন বাথরুমে যাবে নুন জল দিয়ে পা ধুয়ে শোবে, এই দুটো করো আপাতত। আর এরপর যদি আমার সাপোর্ট লাগে তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করো, আমি করে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। অনুষ্ঠান শেষ লগ্নে চলে এসছে। বিভিন্ন রকম সমস্যা থাকে মানুষের, যেরকম চাকরি নিয়ে সমস্যা, বিবাহিত জীবনে সমস্যা, সন্তান হচ্ছে না সেটা একটা সমস্যা, আবার সন্তান আছে তাকে নিয়েও সমস্যা। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে বলছি, আমার বোনের নেট সম্বন্ধে একটু জানবো। একটু ডেট অফ বার্থ বলুন। 15/12/2010। 15/12/2010। জন্মের সময়টা? দুপুর 12টা 25। আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? কোথায় জন্ম? হাওড়া। হাওড়া। একটু সঙ্গে থাকুন, প্রোগ্রাম শেষ হয়ে এসছে, আমি তাও তাড়াতাড়ি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, এর জন্মসাল হচ্ছে আপনার 2010, 16 বছর। মেয়ে না ছেলে এটা? মেয়ে। আচ্ছা আচ্ছা, এর হচ্ছে শনি 7.5 চলছে। হ্যাঁ, মাধ্যমিকে পাস করতে পারবে, আর কি রকম নাম্বার পাবে তাই? দেখুন, এর বাড়ির বাস্তু ভালো না এবং এর মা শরীর নিয়ে ভুগছে। মায়েরও দেখবেন কোমরে হাঁটুতে ব্যথা আছে, জিজ্ঞেস করবেন বাড়ির। হ্যাঁ, বাড়ির বাস্তু কিন্তু ভালো না। আর এমনিতে 7.5 ফেস চলছে আপনার পরীক্ষা। মিন রাশি। হ্যাঁ, মিন রাশি, মিন লগ্ন মেয়েটির।
না, মায়েরও মেন রাশি। গুরুজন হানি হবে, ওদের পরিবারে বংশে বয়স্ক লোকজন কেউ আছে তারা যাবে। হ্যাঁ, জ্যাঠা আছে। হ্যাঁ, এগুলো হবে। একটু দাঁড়ান, 1 2 3 4 5 6 7 8 9। দেখুন, এই মেয়ে যদি ঠিকঠাক পড়াশোনা করে, একে সাপোর্ট একটু দেন, একটা সরস্বতী কবচ দিন, একটা চারমুখী রুদ্রাক্ষ দিন, এম এ গ্র্যাজুয়েশন অবধি যাওয়ার মতন আছে। তবে বাড়ির বাস্তুদের নিয়মিত কর্পূর জ্বালাতে হবে। বাড়ির বাস্তু কিন্তু একদমই ভালো না, যার জন্য এর মার অনেক প্রবলেম হবে। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এটা ওটা লেগেই থাকবেন মাকে নিয়ে। ঠিক আছে? আচ্ছা, বাবা মা নিয়ে কোনো ভয় নেই তো? না, ভয় ওইভাবে আমি কাউকে দেখাই না। এর মায়ের হেলথ নিয়ে একটু প্রবলেম হতে পারে, এবং যেহেতু 7.5 চলছে, মায়েরও চলছে, মেয়েরও চলছে, ওদের বংশে গুরুজন হানি কেউ হবে, যেতে পারে কেউ। ঠিক আছে? মেয়েকে বলবেন রেগুলার গুঁড়ো কর্পূর একটু বাড়িতে যেন স্নান করবে জলে ফেলে, আর একটু বাড়িতে মাকে বলবেন রেগুলার একটু বাড়িতে কর্পূরের আরতি করতে। আচ্ছা, আর ও স্নান করবে কর্পূর দিয়ে? কর্পূর দিয়ে স্নান করবে, তবে মেয়ে পাস করে যাবে। এই দুটো কাজগুলো কাজ করতে বলুন নিয়মিত। আর যদি মনে হয় যোগাযোগ করবেন, আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, একটু রেখে দিন। একটা সরস্বতী কবচ আর একটা চারমুখী রুদ্রাক্ষ আপাতত এটা দিন। ঠিক আছে? তোর মাও কি কর্পূর দিয়ে স্নান করবে? একদম করতে পারে, খুব ভালো। এটা নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে যদি থাকে সেইটাকে দূর করে দেয়। কর্পূর দিয়ে জলে ফেলে স্নান করুন, বা বাড়িতে নিয়মিত কর্পূর ছোবড়া ধুনো, তার সাথে 1 চিমটি সাদা সর্ষে আর একটু গুগল, দশকর্মার দোকানে গুগল পাওয়া যায়, বাড়ির বাস্তুদোষ নাশ করে, ওইটা একটুখানি ওতে দিয়ে দেবেন, দিয়ে রেগুলার ধুনো দিন। আজকে শেষ করছি অনুষ্ঠান এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আর যারা নর্থ বেঙ্গল বা নর্থ ইস্টে যারা থাকেন তাদেরকে বলবো একটু গুগলে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী একটু সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন। আর আপনার ইউটিউবে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী এটা সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন প্রোগ্রাম আমি কিন্তু আপলোড করে দিই, গুগলে দিই, ইউটিউবে দিই। নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। আমরা থেকে বলছিলাম, আমি যেটা জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন দিদি। প্রোগ্রামের টাইম শেষ হয়েছে, তাড়াতাড়ি বলুন একটু। হ্যাঁ, কত? ডেট অফ 10/8/1995। 10/8/1995। 1995। জন্মের সময় বলুন। বেলা 1:40, মালদা। এটা কে হয় আপনার? মেয়ে। আচ্ছা, কি জানতে চান ওর সম্পর্কে বলুন। এটা বিয়ে সম্বন্ধে হচ্ছে না কেন? বিয়ে হচ্ছে না কেন? মাধ্যমে যোগাযোগ করব, ঘটক না কোনো বিজ্ঞাপন? এটা একটু বলে দিচ্ছি। বৃহস্পতির দশা চলছে 2040 অবধি, বৃহস্পতিরই অন্তর্দশা। লগ্নে আপনার মেয়ে খুব ভালো তো, কিন্তু আপনি না, বাড়ির বাস্তু খারাপ আছে আপনার বাড়ির বাস্তু ভালো না, পুরনো বাড়ি অনেক। আমি ভাড়া থাকি, এটা তো অসুবিধা না, বাড়িটা ভালো না। ওই কত বছর আছেন ওই বাড়িতে? আমি অনেক বছরই আছি বাড়িতে। হ্যাঁ, অনেক বছরই আছি ভাড়া। আচ্ছা, ওই বাড়ির ধারে কাছে কোনো সুইসাইড কেস আছে আশেপাশে? হ্যাঁ, এই বাড়িতেই ছিল। তবে বাড়ির বাস্তু কিন্তু খুব খারাপ। আপনি যোগাযোগ করুন, আমার স্ক্রিনে বুকিং নাম্বার যেটা যাচ্ছে, বিয়ের জন্য আমি কাজ করে দিতে পারি, যোগাযোগ করতে হবে। আর মেয়ে এমনি আপনার ভালো, খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে, মায়া দয়া সব আছে। ও শোভনা নক্ষত্র, হ্যাঁ, আর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, আর রাশি এসছে ওর মকর রাশি। ঠিক আছে? বিয়ের যোগাযোগটা কিভাবে করবো, ঘটক না কোনো? দেখুন, লাভ ম্যারেজ বলতে যেটা বোঝায় সেই কানেকশন কিন্তু এখানে নেই। ঠিক আছে? ম্যারেজ তো হচ্ছে না, কিন্তু ম্যারেজ কিভাবে যোগাযোগটা করব? এখন তো অনেক মিডিয়া ফিডিয়া দেয় অ্যাড, ওইগুলো করুন, ঘটকের সাথে যোগাযোগ করুন। বিয়ের কিন্তু কানেকশন এই মুহূর্তে জোরালো কিন্তু নেই দিদি। একে করে দিতে হবে, কাজ করে ঠেলে দিতে হবে। এখানে বিয়ের যোগাযোগ করুন আপনি, কিন্তু এক্ষুনি সেরকম নেই। অ্যাকচুয়ালি শুক্রের দশা, রাহুর দশায় বিয়ে হয়। আর বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব আর লগ্নে অবস্থান করে, তখনই বিয়ে হয়। এর এখানে কানেকশান এই মুহূর্তে নেই। নিয়মিত কর্পূর, যেরকম আমি বললাম, ওই কর্পূরের জলে স্নান করুক, আর হলুদ বেটে রাখবে, সারা গায়ে একটু স্নানের আগে হলুদ বাটা লাগাবে, এবং একটা তামার ঘটিতে হলুদ গোলা জলটা একটু জল দিয়ে গুলে নেবে। আর বাড়িতে তুলসী গাছ থাকুক, যে গাছ কলা গাছ থাকুক, গোড়ায় দেবে, কলা গাছ থাকলেও দিতে পারে। ওং নমো ভগবতে দেবা বিষ্ণু নারায়ণায় নমঃ, সূর্যকে প্রণাম করে ওং নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এটা রেগুলার করতে বলুন। ঠিক আছে? অনুষ্ঠান শেষ, এবার আজকে শেষ করতে হবে। আপনি যদি যোগাযোগ করতে চান, বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, ওইটা একটু নোট করে রাখুন, আমি বিয়ের জন্য কাজ করে দেবো। বাড়ির বাস্তু খুব খারাপ, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই। আজকে এখানেই শেষ করছি। জয় মা তারা, জয় জয় তারা।